একটা জায়গায় পোস্ত আর বাদাম নিয়েছি, আর একটা জায়গায় সামান্য জিরে আর শুকনো লঙ্কা। এবার কড়াইতে তেল দিয়ে বাদাম পোস্ত বেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পোস্তটা তেল ছাড়লে পোস্ত বাদাম দুটো থেকেই তেল ছাড়বে। তেল ছাড়লে এর মধ্যে সেদ্ধ মোচা দিয়ে আমি একটু কষিয়ে নিব। পোস্ত বাদামের সঙ্গে সেদ্ধ মোচা চটকে নিয়েছি, এটা কষিয়ে নেব। এতে মোচার একটা কষ ভাব থাকে, কষ্টা কষ্টা ভাব, সেটা অনেকটা চলে যায়। এবার এতে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে পোস্ত বাদাম বাটার যে পেস্ট, ভাজা পেস্ট সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখনো পর্যন্ত আমি এতে কোনো ফোড়ন দেইনি। এবার একটা জায়গায় রিফাইন তেল আর সামান্য ঘি দিয়ে গরম করে নিয়ে এতে তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা দিলাম। এর মধ্যে যে সামান্য জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। দিলাম হলুদ গুঁড়ো, লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। বেশ সুঘ্রাণ বেরিয়েছে ঘিয়ের মধ্যে গরম মশলার ফোড়নটায়। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, বাটি ধোয়া জল। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার ঝোলটা ফুটে উঠলে, গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কিশমিশ। এবার ওই কষিয়ে রাখা পোস্ত বাদাম দিয়ে যে মোচাটা আমি কষিয়ে রেখেছি আলু ভাজা দিয়ে, সেই কষিয়ে রাখা মোচাটা এই মশলাটার মধ্যে ঢেলে দিলাম। জিরে লঙ্কার পেস্টের মধ্যে ঢেলে দিলাম। এভাবেই পুরোটা মিশিয়ে নিচ্ছি। এই ফ্লেভারটা এর সাথে মোচার মধ্যে ঢুকে যাবে। ঘি গরম মশলার যে ফোড়নটা ঢুকে যাবে। অন্য একটি জায়গায় আমি 1 চামচা দই, একটু চিনি আর সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। দইটা মোচাতে দিয়ে দিলাম, চিনি লবণ দিয়ে ফেটানো দইটা। দইয়ের পরিমাণটা ভীষণই কম, 1 চামচারও কম। এইভাবে হালকা হাতে নেড়ে নিচ্ছি। বেশি নাড়লে তেল ছেড়ে যাবে মোচা থেকে। তেলটা যাতে মোচার মধ্যে ইনট্যাক্ট থাকে ওই জন্য আমি বেশি একটা নাড়ব না, তেলটা যাতে মোচা থেকে না বেরিয়ে যায়।